ওই লোকটাকে সরাসরি কখন দেখবে, কখন আলিঙ্গন করবে, কখন ধরবে, কখন ধরবে। এমন একটা সাধক যদি ৭২ হাটের মানুষের ঘরে আসতো, যেই নবীর জন্য আমরা পাগল, ওই নবী যদি আমাদের ৭২ হাট আশেকের ঘরে আইসা কইতো, তোরা যে আমার ডাকস, আমি মদিনা থেকে আয়া পড়ছি। তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনা, তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনায়। এই ৭২ হাটি মাসে আশেকের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও হে রাসূল, তোমায় ভালোবাসি শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আশেকরা কয় নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব। সবাই কণ্ঠ খুললে, এই মুহূর্ত তাহাজ্জুদের টাইম, এটা ফাগলামির টাইম না। এখানে আল্লাহর ওলিরা যে টাইমে রিয়াজত কইরা আল্লাহ রাজি করতে, এই টাইমটা এই টাইমে একবার ডাক দিলে আল্লাহ পাক আপনার কাছে চলে আসে। নবীর চরণেতে হে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, বলুক তোমায় ভালোবাসবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে
আর কত কাল আমি কাঁদেব নবী নবী। হায় রে ও বহদ্দার হাটের বাবা, ও চট্টগ্রামের বাবা, গাউসুল আজমের মাকাছি তৃতীয় বছর হিসাবে আব্দুল কাদের এবার জায়গা পরিবর্তন করো, সুবহানাল্লাহ কোন। এবার এখন প্রশ্ন হলো, হুজুর কে এমন আল্লাহর ওলিদের সর্দার যিনি, তার কাছে কে এসে এমন সবক দিয়া গেল, এমন রুহানিয়ত কে ফয়েজ ঢেলে দিয়ে গেল, তিনি আর কেউ না, তিনি পানির নিচে থাকে রে, তার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। ওই খিজির আলাইহিস সালাম পানির নিচে বাস করে, উনি জমিন যখন পানি থেকে মাঠে বসতেন, মাঠটা ছিল একবারে মরুভূমি, উনি যেই জায়গায় বসতেন জায়গাটা সবুজ ঘাস হয়ে যেত, এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। খিজির মানে আখদারুন, আখদারুন অর্থ সবুজ, আহমারুন অর্থ লাল, আবিয়াদুন অর্থ সাদা, আসওয়াদুন অর্থ কালো। এই আখদারুন থেকে খিজির, খিজির মানে হলো সবুজ। তিনি পানির নিচ থেকে ওইটা পাড়ের মধ্যে বসলে, মাঠটা যদিও সাদা মরুভূমি থাকতো, ওনার বসার বদলতে এই মাঠটা সবুজ ঘাস হয়ে যেত। আল্লাহু আকবার কোন কেন? কথা তো লম্বা হয়ে যায়, অসুবিধা হইব? একটু লম্বা হয়ে গেলে কি সমস্যা হবে আপনাদের? একটু লম্বা করি, বোঝার দরকার আছে, কথা বলে দেখবেন। প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা, প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। নাজিমুদ্দিন নুরি, আমি মনে মনে ভেবেছিলাম যে আজকে আমি প্রথম মাহফিল করেছি কক্সবাজার উখিয়া দিনের বেলা, দ্বিতীয় মাহফিল করেছি কর্ণফুলী, তৃতীয় মাহফিল বহদ্দারহাট, আগামীকাল মাহফিল ময়মনসিংহ। তো এইভাবে আমি প্রতি রাত্রে দিনে ঘুরতেছি। বেশি বেশি ঘোরার মূল কারণ হলো আমরা সুন্নিরা আর খণ্ডিত নয়, আজকে এখন আমরা ঐক্যবদ্ধ, কথা বলেন ঠিক কিনা? আমাদের মুরব্বীরা যদি এক হয়ে যায়, বাপেরা যদি এক হয়ে যায়, সন্তানরা কি আলাদা থাকতে পারে? এই জন্য একটা কমিটিতে সকলকে ঢোকানো সম্ভব না। একটা কমিটির একটা সীমাবদ্ধতা থাকে, 100 জন, 80 জন, 60 জন। এই 60 জনের ভিতরে যারা থাকে তারা হয়তো যোগ্য, কিন্তু 60 জনের বাইরে আরো অনেক লোক আছে তারা আরো বেশি যোগ্য, কথা কোন ঠিক কিনা? হয়তোবা আমরা কমিটির মাঠ পর্যায়ে দৌড়াদৌড়ি করতে হবে, অনেক লোক চিন্তা ভাবনা করে তৈরি করতে গিয়ে অনেক পোস্ট ছুটে যেতে পারে। এই জন্য এই পদের জন্য আর আমরা সুন্নিয়তকে ভাগাভাগি করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা পদ চাই না, আমরা একটাই পদ, আমরা গোলামে রাসূল, কথা বলেন ঠিক কিনা? ঠিক নেই? আর এই যে আমরা সংগঠন করছি, এটা একটা সিস্টেম, একটা সিস্টেমেতে চলতে হয়। এই মাহফিলটা যে করছে, এখানে লেখছে প্রবাসী বন্ধুরা ও এলাকাবাসী। এখানে কমিটিতে ফুটন্ত গলিতে লোক আছে কয়জন? আপনারা কয়জন কমিটিতে? 150 জন। অথচ এই এলাকা, এই মাহফিলটাতে সহযোগিতা করছে আরো অনেক বেশি লোকে, ঠিক কিনা বলেন? এই জন্য কমিটি একটা সিস্টেম, যাদের উসিলায় একটা কিছু হয়। আজকের মাহফিলে হাজার হাজার মানুষ, মা বোনরা এবং তরুণ ছেলে মেয়েরা যারা নবীর মহব্বতে আজকের মাহফিলে এসেছে। আমার মনে হয় এই বহদ্দারহাট, এই প্রথম এত গভীর রজনীতে এতগুলো মানুষ আপনারা কাঁধে কাঁধ মিলে, আপনি তারা বাইরে তো গেছেন না, আমি ঢুকতে আমার 70 মিনিট সময় লাগছে ভিতরে প্রবেশ করতে, এমন মানুষ বাহিরে। আমার মোবাইলে কিছু রেকর্ড রাখছি যেন আমি বিশ্ববাসীকে দেখাইতে পারি। তবে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা তাহির হুজুরকে চিনেন। আমি কখনো নরম, কখনো গরম, আমি কখনো খানকাই তসবি টিপি, আল্লাহ আল্লাহ জিকির করি, ইসমে জাত আল্লাহ আল্লাহ, ইসমে জাতের জিকির করি। আবার যখন দেখি যে মুনাফিকরা ইসলামকে ব্যবহার করে সত্যিকার ইসলামকে দাফন করে দেওয়ার জন্য অলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে,
তখন আমি তসবিটা বালিশের উপরে রেখে রাজপথে হুঙ্কার দিয়ে নেমে যাই। আমার শক্তি আমি নয়, আল্লাহ পাকের দয়া আর আপনাদের একান্ত ভালোবাসা। আমি এখানে বসছি, আপনারা আছেন বলে আমি তাহিরি হুজুর, তাইলে আমার শক্তি আপনারা। শ্রোতা যদি আমার সামনে না থাকতো তাইলে তাহিরি হুজুর এত সেলিব্রেট হতো না। তাইলে শ্রোতা আমাকে গ্রহণ করে, শ্রোতা আসে বলে আমি তাহিরি হুজুর। মসজিদের সন্ধ্যা, মসজিদের সৌন্দর্য মুসল্লি, মাদ্রাসা স্কুলের সৌন্দর্য ছাত্র ছাত্রী, ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা। ইমাম তাকেই বলে যেই ব্যক্তির পিছনে মুক্তাদি থাকে, বক্তা তাকেই বলে যার সামনে অসংখ্য শ্রোতা থাকে, শিক্ষক তাকেই বলে যে এই বেঞ্চে শত শত ছাত্র থাকে। কথা বলেন ঠিক? এদের আমার প্রেরণা আপনারা, আমার অনুপ্রেরণা আপনারা, আমার ভালোবাসা আপনারা। এই জন্য আপনাদেরকে বলবো, বাহিরে যারা আছেন আমার আলোচনা শুনুন। আমি বেশি লম্বা করবো না, যেহেতু পরিস্থিতির একটু ব্যতিক্রম হয়ে গেছে। এরপরও মাইক যেহেতু দড়ি ফেলছি, কিছু কথা কি না বলে চলে যাব? চলে যাব? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি আবারও বলছি, আমাদের জীবনের চাইতে ইমানের দাম কম না বেশি? ইমান থাকলে আমলের দাম আছে, ইমান না থাকলে আমলের দাম নাই। আর ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীজির মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মহব্বত। আমার বাবারা বসে যান, আর সমস্যা নেই, আমি লড়তাম না। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমার বাবারা, আপনাদের খেদমতে আমার আরজ, আমার পূর্বে উলামায়ে কেরাম আলোচনা করেছেন। ফাতিহাস দাহামের মাহফিল, গাউসু সাকালাইন, হাইকেলে নোরানি, কাইয়ুমে জামানি, শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি রিয়াজতের ওলি নাকি মাদারজাত ওলি? মাদারজাত ওলি কাকে বলে? যিনি মার গর্ভ থেকে ওলি হইয়া দুনিয়াতে আসে। এখনো পর্যন্ত এমন অনেক মা আছে যেই মা সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করে। এই বহদ্দার হাট অনেক মা আছে যেই মা সন্তানকে পেটে নিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। এই সন্তান যখন মার পেট থেকে বের হয়, এই সন্তান ধীরে ধীরে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। তুমি বসে যাবা আর দাঁড়াইলে একটা টুপি দিয়া খারো, আর আমি ফইরে গেলে দৈর। তোমরা দুজন ফল তোমরা রূপরে করুন। দেখছেন না আমার যে স্টেজ বাংছে, আমি কিন্তু হারিয়ে রয়েছি, কারণ আমি আবার তার ডর নাই। নবীর মহব্বতে আইসি, যদি এখন স্টেজ ভাঙ্গা হইরা যদি রক্ত হয়, এই রক্ত মিজানের ফাল্লায় কথা বলবে। কথা বলেন ঠিক কিনা কন? বাবা আমার লোক তো আইস না, মামলা 11টা হয়েছে, সমস্যা আছে, একটু দূরে থেকে প্রতিবাদ করো। সাথে যদি যাওগা ভুয়ার ভিতরে, তাহলে আমার চোড়ে আনবো গাড়া। হ্যাঁ, আওয়াজ করে এখন আমরা কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? এই জন্য আল্লাহর ওলির সম্মান নিয়ে আজকে কথা বলবো। তবে আমরা বান্দা থাকতে চাই না, আমরা বন্ধু হতে চাই। বন্ধু হতে গেলে নবীর মহব্বত দরকার, আছে না নাই? তো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, তিনি কি ওলি? মাদারজাত ওলি। কি ওলি? মাদারজাত ওলি। মায়ের গর্ভ থেকে হওয়ার পর মার স্তনের মধ্যে মুখ লাগাইছে না। সবাই ভাবতেছে না জানে কি হইছে, আসলে হিসাব মিলাই দেখতেছে রমজানের চাঁদ উঠে গেছে।
ওই পহেলা রমজান মার্চতনে মুখ লাগায় নাই, বুঝাই দিছে আমি বান্দা না, আমি আল্লাহর বন্ধু। এই জন্য সূর্য ডোবার পরে দুধ পান করা শুরু করছে। তিনি যে মাদারজাত ওলি আর একটা প্রমাণ। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটে থাইকা কথা বলছে। একটা সন্তান পেটে থাইকা মারে জিজ্ঞাসা করে, মা আপনি কেমন আছেন? মা বলে আমি ভালো আছি। সন্তান জিজ্ঞেস করে আপনি কখন ঘুমাবেন? মা বলে একটু পরে ঘুমাবো। আপনি কয়টার সময় উঠবেন? মা তাকে সময় বলে দেয়। সন্তান চুপ মেরে ঘুমায় থাকে। সন্তান পেট থেকে মার সাথে কথা কয়, মা জবাব দেয়। এখন প্রশ্ন হলো, হুজুর সন্তানের মায়ের নাম কি? মায়ের নাম হলো মারিয়াম, সন্তানের নাম কি? ঈসা রুহুল্লাহ। আরো একটু সামনে বাড়ি, আর একটা সন্তান আছে, যেই সন্তানের মা হাসি দেয় আর পেট থেকে তার সন্তান হাসির উত্তর দেয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর মায়ের নাম কি? মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা সানি। আর সন্তানের নাম কি? সন্তানের নাম হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যে সমস্ত ডাব্লিউর গোষ্ঠীরা মার্কাটা কি? আর ওয়াহাবি গোষ্ঠী না বেটা, ডাব্লিউ মার্কাটা কি? জোরে কন। এই ডাব্লিউরা কি করছে? ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য ষড়যন্ত্র শুরু করছে। এরা ওলি আল্লাহর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? খতমে কোরআন হয়েছে, খতমে বুখারী শরীফ হয়েছে বাদ আসর থেকে। আল্লাহ এই খতমে কোরআনের খতমে বুখারীর ফায়াজিয়াত আমাদের নসিব করুন, ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করুন। তো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আম্মা যখন হাসি দিতেন, তিনি পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। তিনি ছোটবেলায় যখন তিনি ছোটবেলা ছিলেন, মা তাকে মক্তবে পাঠালেন। উস্তাদে কয় পড়ো আলিফ, আব্দুল কাদের জিলানী পড়েন বা, উস্তাদে পড়ে আলহামদুলিল্লাহ, ছাত্র পড়ে আর রহমানির রহিম। এক তোমাকে কি তোমার আম্মা শিখাই দিছে নাকি? কয় না, আম্মা শিখাই নাই, আমি আম্মার কাছ থেকে শিখছি। আম্মা শিখাই নাই, আমি শিখছি। তাহলে বোঝা গেল এটার ভিতরে বেলায়েতের খেলা আছে। আল বেলায়াত জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবীর নবুয়তের ছায়া মুবারক। এই জন্য হুজুর গাউসুল আজমের আম্মার কাছে গেছে, যায়া উস্তাদ বলতেছে আপনার সন্তানকে আপনি পড়াই দিছেন? কোন আমি তো পড়াই নাই। আপনার সন্তানকে 1 পৃষ্ঠা পড়াইলে সে 2 পৃষ্ঠা পড়ে। মা ডাক দিয়া কয় বাবা তুমি এভাবে পড়ো কেন? এই আমার যুবক ছাত্র উস্তাদকে বলতেছে, হুজুর আমি কিন্তু বলি নাই যে আমার আম্মা শিখাইছে, আমি বলছি আমার আম্মার কাছ থেকে শিখছি। এখন মা জিজ্ঞেস করে তুমি কতটুকু শিখছো? কয় আমি 15 পারা শিখছি। এবার ডক ডক করে তেলাওয়াত করে শোনাই দিচ্ছেন। এটা কি সাধারণ বান্দার পক্ষে সম্ভব? তিনি দুনিয়াতে এসেছেন আল্লাহর ওলি হয়ে, এই জন্য এটা সম্ভব। সকল নবীদের কাদের উপরে আমার নবীজির কদম মোবারক, আর সকল ওলিদের কাদের উপরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কদম মোবারক। খাজা গরিবে নওয়াজ বলেন সব ওলিদের কাদের উপরে আব্দুল কাদের জিলানীর কদম মোবারক। আমি সে আব্দুল কাদের কদম মোবারক আমার চোখের মধ্যে রাখি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এগুলা সুর দিয়া বললে 1 ঘন্টা হয়ে যেত। এরপরে আমি যেহেতু কথা বলতেই হবে, আমি কথাগুলো বুঝাই যাচ্ছি পরিবেশকে শান্ত করার জন্যে। এগুলো হলো সংসদে বক্তব্যের ভাষার মতো, বুঝতে পারছেন? মাননীয় স্পিকার, আর অডিয়েন্স মনোযোগ দিয়ে শুনুন। আমরা সিন্নি খাওয়াই না সুন্নি না, আমরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি না। তবে এটাও জানি যখন আমরা বিরিয়ানি খাই তখন তাদের চুলকানি হয়। একদল লোক আছে না নাই? আছে না নাই? এমনি না আছে, আছে না নাই? এবার কথা বলবেন আমার সাথে। আমি চিটাগং থাকতে থাকতে কিছু অনারা ব্যাগন কেন আছেন?
কিছু শিখতেছি আর কি, এগুলো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আমাকে অনেকে বলে সিটাগাং নাকি আমার সেকেন্ড হোম হয়ে গেছে গা। হোম হইতে পারে কিন্তু সেকেন্ড পার্টনার হবে না। কথা বলেন ঠিক না বেঠে? কারণ এখানে আমার বাড়ি থেকে শুনতে পারে আমার এক আসতে এটা নাড়াতে গেল স্কিল লেগে পারিবারিক কথা কইতেছি, নাড়াতে থাকবে কি আশ্চর্য ব্যাপার সেবা। আমার যুবক ভাইরা আপনারা আওয়াজ করে বলুন, আমরা বেলায়েতের ওয়াজ শুনে ভিতরে একটা তেজ আসতেছে কিনা বলেন না কেন? আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবো যে জনে গাউসুল আরেকটু উঠে দো বাগেদা দেওয়ালা যে জনে গাউসুল তারে কাঁদে যার চরণ যুগলে মাদিনাওয়ালা বললেন তারে কাঁদে যার যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদেওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদেওয়ালা। আবু সালেম মুসা মাইকের বক্স আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিলেন যে জনে গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদওয়ালা। হায় হায় তার কাঁদে জন চরণ যুগলে মাদিনাওয়ালা, হায় হায় তার কাঁদে জন যে জন যে জনে গাউসুল আজম সে জন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, ও বহদ্দার হাটের বাবারা, আপনারা জবান খুলে বলুন আমার নবী আপনার নবী বলে দিয়েছেন মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে তাদের কলবের মধ্যে আমার আল্লাহ রহমতের নূর দিয়া দেয়। সুবহানাল্লাহ কোন কেন? ওই নূরের আলো তাদের চোখ দিয়া বের হয়, ওই নূরের আলোতে যারা পড়ে যায় এদের সিনাটা খুলে যায়, মদিনাওয়ালার আয়না হয়ে যায়। ঠিক কিনা? সোহবতে যাওয়ার কথা কে বলেছেন? কুনু মাস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদী হলো তারা যারা আল্লাহর ওয়ালি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু কি ভাষায় কথা বলবো, হুজুর গাউসুল আজমের বয়স মিডিয়াম যখন, তিনি কোনো মজলিসে গেলে, তিনি মজলিসে যাওয়ার পর একটা লোক তারে বলতেন, এই মজলিসের মানুষেরা তোমরা আব্দুল কাদের জিলানীর জন্য সময় জায়গাটা প্রশস্ত করে দাও, আব্দুল কাদের জিলানীর জন্য তোমরা জায়গাটাকে সুন্দর করে দাও। এ বন্ধু, এবার উপস্থিত মানুষ বলে হুজুর আপনি একা এসেছেন, আপনার সঙ্গে সফর সঙ্গী নাই, কিন্তু আপনি যে একা এসেছেন আপনার সঙ্গে সফর সঙ্গী নাই। মনিটর সাউন্ড দিতে বলছিলাম, এরকম বললে কিন্তু আমি ব্রাহ্মণবাড়িতে মাইক নিয়ে আসবো। আমি গজল গাইতে আসিনি তো বাবা। মনিটর সাউন্ড দেন আপনি, আমার কানে তো আওয়াজ আসতে হবে। গভীর মনোযোগ। আমি বলেছি হুজুর গাউসুল আজম গেলেন একা। জোরে কোন কি? এবার একজন মানুষ ডাক দিয়ে বলে আব্দুল কাদের আপনি একা এসেছেন, ফ্যানটা একটু করে দিন, আপনি একা এসেছেন, কিন্তু একজন মানুষ আমাদেরকে বলল জায়গাটা ফাঁকা করে দেওয়ার জন্য, কিন্তু তিনি কণ্ঠ আমাদের কাফেলার কণ্ঠ না, আলাদা কণ্ঠ, কিন্তু আপনি তো একা এসেছেন, আপনার সঙ্গে তো মানুষ দেখি নাই। কে বলছে জায়গাটা বড় করে দেওয়ার জন্যে? কে বলছে জায়গাটা প্রশস্ত করে দেওয়ার জন্যে?
হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ও পৃথিবীর মানুষ, অন্য কেউ বলে নাই, আমার খেদমতের জন্য আমার আল্লাহ একটা ফেরেশতা লাগিয়ে দিয়েছে। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশিক আশিকা লাইলি মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, শেখ মুহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই আল্লাহ আখিরাতে পাই যেন তোমারে। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। নয়নজু রাই দিদারে বলুন, নয়নজু রাই তোমার দিদারে, ঝিকিনা অলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের। একটু মনিটরে সিকম করে সাউন্ডটা দাও। অলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগুণে সর্বগুণে গুণময়ী, ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের। একদম মহব্বতে ওলি দিগের মোদের সালাম খানি আব্দুল কাদের, ই আব্দুল কাদের। নজদি ও হাবির ফিতনাই পড়ে যাই বুঝিমু দেরি মান, বেদিনী দিগের অত্যাচারে বড়ই মুরা পেরেশান, বড়ই মুরা পেরেশান। পঞ্জাতনের দোহাই তোমায়, পঞ্জাতনের দোহাই তোমায়, কর মুশকিল আসানি। একটু কণ্ঠ খুলে দেন। ওলি দিগের লোমদের সালাম খানি মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর, মুদের গো বড় পীর। নাই তুলনা, নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের নি। ওলি দিগের লোমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ
মহাব্বত এখন মারহাবা। গজলের অর্থ বুঝছেন তো আপনারা? আর যখন বুঝছেন তো, বেলায়েতের আলোচনা চলছে বাবার আমার, গভীর মনোযোগ। হুজুর গাউসুল আজম উপত্যকায় গিয়েছে। উপত্যকায় মানে হলো নদীর পার গেল। হঠাৎ করে একজন লোক আসলেন, আয়েশা দুইটা শর্ত দিলেন। এক নম্বর শর্ত, আব্দুল কাদের তুমি এখানে বসে থাকবা, সুবহানাল্লাহ। আর দুই নম্বর শর্ত, আমার হুকুম পাওয়ার আগ পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। বসে থাকার শর্তটা ভালো, যেমন আমি বসছি, আপনারা দাঁড়াইছেন, আমি বলছি আপনারা বসুন, আপনারা বসছেন। যদি বলে আমি হুকুম না দিলে উঠতে পারবেন না, এই শর্তটা বড় কঠিন। হুজুর আব্দুল কাদের জিলানী ওই নদীর পার যখন তিনি বসলেন, তিনি ভাবতেছেন যে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওই নদীর পার সুন্দর করে তিনি বসে রইলেন। আর এমন জুড়ে একদম জিকিরের তাল তুললেন, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ, এমন জিকির তুললেন। কেন উঠাইছে? গাউসুল আজম বলেন, যেই মানুষটা আমার বলছে বসে থাকার জন্য, এই মানুষটা মানুষ না রে, এই মানুষটার চেহারা দেখে আমার মনটা পাগল হয়ে গেছে। মানুষ আমি একটা গুনাহগারকে দেখার জন্য ডাইনে বামে কেমনে দাঁড়ায় রয়েছে, বসে না, রাত্র 2টার সময় দাঁড়ায় রয়েছে। আমি হইলাম একটা ক্যানভাসার, আর সরাসরি যারা গাউসে পাককে দেখছে তাদের মনটা কেমন লাগছে, যারা সরাসরি নবীরে দেখছে মনটা কেমন লাগছে রে। 1500 বছর পর নবীর শান শুনলাম, 72 হাটের মানুষ যেমন পাগল, নবীরে যদি তারা দেখত ওই তীরের বরাবর নিজের বুকটা পাইতা দিত, মোস্তফার বদন মোবারকে একটা তীরের আঘাত লাগতে দিত না। ঠিক কিনা বলা? আমার বন্ধুগণ, স্টেজের মধ্যে যারা বসে আছেন সবাই আমার চাইতে মাহের যোগ্য মানুষ, এরা আমার সহযোদ্ধা। আমরা সুন্নিয়ত নিয়ে ভাবনা করি। বন্ধুরে, আমরা আল্লাহর সেজদা দিয়ে পড়ে থাকলেও শুকরিয়া আদায় হইতো না। আমরা এমন একটা বাপ মার ঘরে জন্ম দিছে, সুন্নির ঘরের সুন্নি, এমন একটা বাপের ঘরে জন্ম দিছে যে বাপও সুন্নি, মাও সুন্নি। ও বন্ধু, এই জন্য গোটা বাংলাদেশ ঘুইরা দেখো, সবের মধ্যে বেজাল আছে, একমাত্র সুন্নিদের মধ্যে বেজাল নাই, লোভ নাই। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দেন। হুজুর গাউসুল আজম বলেন, যেই লোকটা বলছে নদীর পারে বসে থাকার জন্য, আমার চোখ থেকে এই লোকটারে সরাইতে পারি না। এত সুন্দর বৈশা বৈশা এমন জোরে বুড়া কাবা শুরু করছে, একদিন নয়, 2 দিন নয়, 1টা বছর পর্যন্ত পানি আর লতা পাতা খাইয়া কাটাইয়া আমার আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেছে। কয় বছর? 1 বছর তিনি এখান থেকে নড়াচড়া করে নাই। কারণ যেই লোকটা বলে গেছে, এই লোকটার গায়ের মধ্যে মেশকে আম্বরের গ্রান, চেহারাটা বড় নুরানি নুরানি। 1 বছর পরে আব্দুল কাদের জিলানীর সামনে আসছে, ডাক দিয়ে বলি, ও আব্দুল কাদের, তোমার এখনো শেষ হয় নাই রে। এবার তিনি আর 1 বছর তিনি রিয়াজত করলেন। প্রথম বছর পানি পান কইরা লতা পাতা খাইয়া কাটাইয়া দিছে, দ্বিতীয় বছর শুধুমাত্র পানি খাইয়া কাটাইয়া দিছে, বাড়ি খাবার বর্জন করে ফেলছে। কারণ হাদিস শরীফের মধ্যে দেখেছি মুমিনের 3টা গুণ। 1 নম্বর খাইব কম, 2 নম্বর কথা বলবে কম, 3 নম্বরে ঘুমাবে কম। কথা বলেন ঠিক কিনা? হুজুর আব্দুল কাদের জিলানী 1 দিন নয়, 2 দিন নয়, 1টা বছর চলে গেল লতা পাতা খাইয়া আর পানি খাইয়া। আর দ্বিতীয় বছরটা 1টা বছর চলে গেছে, 2 বছর।
দ্বিতীয় বছরটা বাড়ি খাবার ডিলেট কইরা দিছে, পানি পান কইরা দ্বিতীয় বছর কাটাইয়া ফেলাইছে। 2 বছর পর ওই মানুষটা আসতেন হুজুর গাউসে পাকের কাছে। আসার পরে কয় আর একটা বছর রিয়াজত লাগবে। এবার তিনি তৃতীয় বছর কাটাইলো। এখন বলবেন হুজুর তৃতীয় বছর তিনি কেমনে কাটাইলেন? তিনি কাটাইছেন কেমনে জানেননি? তিনি শুধুমাত্র পানি পান করছে। প্রথম 2 বছর একটু ঘুমাইছে, কিন্তু তৃতীয় বছর চোখের মধ্যে ঘুম দেয় নাই। ওই লোকটাকে সরাসরি কখন দেখবে, কখন আলিঙ্গন করবে, কখন ধরবে, কখন ধরবে। এমন একটা সাধক যদি 72 হাটের মানুষের ঘরে আসতো, যেই নবীর জন্য আমরা পাগল, ওই নবী যদি আমাদের 72 হাট আশেকের ঘরে আইসা কইতো তোরা যে আমার ডাকস, আমি মদিনা থেকে আয়া বসি। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। এই 72 হাটি মাসে আশেকের সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও। হে রাসূল তোমায় ভালোবাসি শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আশেকরা কয় নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব। সবাই কণ্ঠ খুললে এই মুহূর্ত তাহাজ্জুদের টাইম, এটা ফাগলামির টাইম না। এখানে আল্লাহর ওলিরা যে টাইমে রিয়াজত কইরা আল্লাহর রাজি করতে এই টাইমটা, এই টাইমে একবার ডাক দিলে আল্লাহ পাক আপনার কাছে চলে আসে। নবীর চরণেতে হে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবী নবী
করে সারা জীবন আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদেব নবী নবী হায় রে ও বহদ্দার হাটের বাবা, ও চট্টগ্রামের বাবা, গাউসুল আজমের মাকাছি তৃতীয় বছর হিসাবে আব্দুল কাদের এবার জায়গা পরিবর্তন করো, সুবহানাল্লাহ কোন। এবার এখন প্রশ্ন হলো হুজুর, কে এমন আল্লাহর ওলিদের সর্দার যিনি, তার কাছে কে এসে এমন সবক দিয়া গেল, এমন রুহানিয়ত কে ফয়জ ঢেলে দিয়ে গেল? তিনি আর কেউ না, তিনি পানির নিচে থাকে রে, তার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। ওই খিজির আলাইহিস সালাম পানির নিচে বাস করে, উনি জমিন যখন পানি থেকে মাঠে বসতেন, মাঠটা ছিল একবারে মরুভূমি, উনি যেই জায়গায় বসতেন জায়গাটা সবুজ ঘাস হয়ে যেত, এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। খিজির মানে আখদারুন, আখদারুন অর্থ সবুজ, আহমারুন অর্থ লাল, আবিয়াদুন অর্থ সাদা, আসওয়াদুন অর্থ কালো। এই আখদারুন থেকে খিজির, খিজির মানে হলো সবুজ। তিনি পানির নিচ থেকে ওইটা পাড়ের মধ্যে বসলে মাঠটা যদিও সাদা মরুভূমি থাকতো, ওনার বসার বদলতে এই মাঠটা সবুজ ঘাস হয়ে যেত। আল্লাহু আকবার কোনটা কেন? কথা তো লম্বা হয়ে যায়, অসুবিধা হইব? একটু লম্বা হয়ে গেলে কি সমস্যা হবে আপনাদের? একটু লম্বা করি, বোঝার দরকার আছে, কথা বলে দেখবেন। প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা, প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। নাজিমুদ্দিন নূরী এই বেচারার দাঁড়ান না, আমি একটু পরিচয় আমি করতেছি, একটা অন্য পরিচয়। এই বেচারার সাথে একদম আর মাখামাখি সম্পর্ক হওয়ার আগে হঠাৎ করে ফেসবুকে দেখলাম লোকটার কণ্ঠে অপারেশন হবে। আমি মাহফিলেও দোয়া করছি, কারণ এই লোকটার কণ্ঠটা এত সুন্দর, নুরি হুজুরের বয়স, একদম সুন্দর করে ধারণ করে ওয়াজ করত। পরে দোয়া করছিলাম, আল্লাহ দেখেন কত নিয়ামত, এই কণ্ঠ আবার আগের মতন ফিরিয়ে দিয়েছে। নবীর প্রেমিকেরা, নবীর প্রেমিকদের সম্মান আল্লাহ বাড়াইতে পারে। 120 বছর হয়ে গেল, আল্লামা ইমাম হাশিমির কথা কেউ বলবে না, শেরে বাংলার কথা কেউ বলবে না, এটা অন্য জিনিস, এটা সুন্নিদের অন্য আল্লাহ পাকের দেওয়া বিশেষ নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? নাইলে আমার মতন একটা মানুষ, বাংলাদেশে কত মানুষ কত কথা কয়, কিন্তু আমাদের আকাবেররা আমার অনেক মহব্বত করে। আল্লাহ তাদের, এই যে আমার মাসুম নুরী সাহেব, তিনি 2টার শান গাইছে, আপনাদের অশান্ত মন শান্ত করে দিতেছে। নবীর শান শুনলে শান্তি লাগে কি না? আর লাগে কি না? এই জন্য বাবা ওয়াজটা লম্বা হয়ে যায়। এরপরে বলে দিয়ে যাই, 10-12 মিনিটে বোঝাইয়া দিয়ে যাবো। খিজির আলাইহিস সালাম মুসা নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গেল। মুসা নবীকে আল্লাহ লাজবাব, আল্লাহ লাজবাব। মুসা নবী কই, আল্লাহ গো, আপনারে কোনদিন একটা ডাকের বেশি 2টা ডাক দেওয়া লাগে নাই। আপনারা ডাক দিলে আপনি জবাব দিছেন, প্রশ্ন করলে উত্তর দিছেন। আজকে দিকে আপনাকে অনেক ডাক দিয়েছি, আজকে দিয়ে আপনি জবাব দিলেন না। কই দিমু কেমনে? তোমার উম্মত তোমারে কইছে তোমার মতো এত জ্ঞানী পৃথিবীতে নাই, তুমি দিয়ে একটু ভাব ধরে বয়ে আসলা। তুমি দি নীরব ছিলা, তুমি বললে না আল্লাহর দুনিয়াতে আমার চাইতে আরো জ্ঞানী। আল্লাহ এটা মাইন্ড করে ভালাইছে। মুসা নবী কই, আল্লাহ গো,
এই মুহূর্তে আমি নবী, জমিনের মধ্যে নবী হয়ে এসেছি। আমার উম্মত আছে, এই উম্মতের ভিতরে নবীর উপরে আর কে আছে? আল্লাহ কয়, ও মুসা রে, জমিনের উপরে নাই, নিচে আছে। উপর কার? কয় তুমি আল্লাহর। কয় নিচ কার? কয় তুমি আল্লাহর। তাইলে তোমার মতো পৃথিবীতে কোনো জ্ঞানী নাই। এই কথাটার উত্তর তুমি দেওয়ার দরকার ছিল, আল্লাহ রাখতেও পারে। তুমি যখন চুপ মাইরা নিজে নিজে একটু ভাবলা যে আমার উপরে কেউ নাই, আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলাম। এবার আল্লাহর কাছে মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমার চাইতে আরো জ্ঞানী মানুষ কে আছে? আল্লাহ ডাক দিয়ে গো, মুসা রে, তোমার চাইতে আরো জ্ঞানী আছে পানির নিচে। আল্লাহ, আমার তো তার কাছ থেকে জ্ঞান আহরণ করা লাগবে। আজকে মাজারে নিয়ত করে গেলে বেদাতের ফতোয়া দেয় ডাবলিউরা। জোরে কোন কারা? আরো জোরে, জোরে বলো, একসাথে হইছে না রে? ধরে রাইস ও আসেন নে। ও ঠিকা দিছে, ঠিকা দিছে, ঠিকা দিছে। মারহাবা, জোরে বল। কান্দায়ও না ও ভান্ডারি। এগুলো আরো পরে বাবা, ইনশাল্লাহ আমি আসি বাবা, আসি। বেলায়েতের ওয়াজ শুনলে ভিতরে একটা প্রেম সৃষ্টি হয়। ওলিয়ালার মাজার বাংবা বহদ্দার ঘাট আসো, হাতের গুড়া ভাঙ্গা বুড়ি গঙ্গায় ভাসাইয়া দিব। আগের দিন বাগে খাইয়া বালাইছে। হ্যাঁ, আমার পোলাপান্ডি কই? ছেলেরা রাজি আসো কিনা বলো? গলা শেষ তো। আমরা আছি আপনার সাথে, আমরা আছি আপনার সাথে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাবাজি, আপনাদের কি ঘুম পেয়েছে? পিছনে খাল আছে, তোরা কিন্তু ফিরে যাবে গা। একটু সাবধান থাকিস বাবা। আল্লাহ জানে ব্রিজ দিয়ে ভাঙ্গা পড়ে। আমার খুব ভয় পাইতেছে বাজি। আল্লাহ কবুল করুক। আরে ব্রিজ ভাঙলে কি হইছে? দরকার মরে যাবো, সমস্যা আছে? আমি যে ভাঙছে, আমি কি ফিরে গেছি গা? আর রইছি না, পড়লো তো নদী দিয়ে ভরুম। অসুবিধা কি? হায়াতে যদি লেখা থেকে মৃত্যু হবে, হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা? স্টেজে এসে দাঁড়াইছে 1 ঘন্টা 4 মিনিট হয়েছে। মারহাবা গো। টাইম এন্ড টাইট ওয়াইট ফর নান। সময় স্রোত কাহার জন্য অপেক্ষা করে? গরির কাটা চলতেছে, ঠেল্লা চলতেছে। ওয়াজের পরে খাবার আসেনি? আসেনি? বলেন আছে। আবার আসেনি? মারহাবা গন। ঠিক না বেটি? ঠিক ঠিক না? আপনারা যা পারেন, আল্লাহ কবুল করুক, আমিন কবুল। পাইলে নিরালাই গো নবী, আয় পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চমকাবো, দুই চরণি তুলি মাকিব গাই। পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা। মারহাবা, জোরে গান। মুসা নবী ডাক দিয়ে বলি, ও আল্লাহ, সেই মানুষটা কোথায় থাকে? কয় সেই মানুষটা পানির উপরে নাকি পানির নিচে? আমার দেশের অনেকে কয় মাজারও নিয়ত এরা যাওন যেত না। এরা তো ব্যাককল। এরা কি? আমরা হক বলে এদেরকে ব্যাককল মনে করি। কথা কোন ঠিক কিনা? আমরা হক বলে এদেরকে কি মনে করি? ব্যাককল মনে করি। ব্যাককল মানে হলো জ্ঞানহীন মানুষ। মুসা নবী নিয়ত করে, আমারা আচ্ছা এরা একটু সেবে থাকো, অসুবিধা নেই, একটু সেবে থাকেন যেন। এগুলো কি মানুষ নাকি? এটা মাঠ কয় প্রকার?
আজকের বহদ্দার হাটের মাঠ কত প্রকার ও কি কি? 1 নম্বর ব্রিজের উপরে, 2 নম্বর ব্রিজের সাইডে, 3 নম্বর খালের পারে, 4 নম্বর গল্লির ভিতরে, 5 নম্বর দোতলার উপরে, আবার 5 নম্বর পিছনে। মারহাবা জোরে গর। আবার ব্রিজের নিচু আছে। এমন মাহফিল আমার জন্মের পরও দেখছি না। এত বহুরূপী স্টেডিয়াম, বাপরে বাবা। বাজার আপনি ঘুম পেয়েছে নাকি? তো নিয়ত করে যাওয়া যাইবনি? তো মুসা নবী নিয়ত করে গেছিনি? কার কাছে গেছে? খিজির আলাইহিস সালামের কাছে। তাইলে বোঝা যায় জ্ঞান আহরণের জন্য, রুহানিয়ত গ্রহণ করার জন্য, তাবাজ্জু নেওয়ার জন্য এবং রুহানিয়ত নেওয়ার জন্য, জ্ঞান অন্বেষণের জন্য, জাহিরি এলেম, বাতিনি এলেম গ্রহণ করার জন্য নিয়ত করে যাওয়া জায়েজ আছে। এটা সুন্নতে মুসা। কথা কোন ঠিক না বেটা? না, শুধুমাত্র একটা ফেস লাগাই দেয়। এই জন্য এই মোল্লাদের জ্বালা পুরা ফেসবুকটা অতিষ্ঠ, ইউটিউবটা পুরা পাগলের মতো। এদের নাম দিছে আপনি গুগল মুফাসসির, ইউটিউব মুফতি, আর ফেসবুক মৌলবি, আর একটা আন্তর্জাতিক চাপাবাজ আছে। এটার নাম না নাকি তারে? আচ্ছা, এই নামগুলো প্রসিদ্ধ হয়ে গেছে। জাতীয় মিথ্যাবাদী, আন্তর্জাতিক বাটফার, ঠিক কিনা বলেন? যাক, আজকে চিপার মধ্যে পড়ছি তো বেশি চিল্লান যাইতো না। কোন সময় আবার উল্টে মুল্টে পড়ি, আমার খুব চিন্তার কারণ আছে। কারণ বয়স তো আর বেশি হয়েছে না, হাত পা ভাঙলে। ও দোস্ত, তুমি কি কমিটির লোক? এদিকে আসো। ও কমিটির লোক? কারণ এরশাদুল্লাহ বাইরে তো গুল্লি মারছে, আমার তো ডর করে এখন। এই বেটা কমিটির প্রধান, ঠিক আছে ল মারহাবা। আল্লাহ কবুল করুক। আচ্ছা, কোন দিকে আপনার সাথে আমার একটা মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলে কি গুলি করে মেরে ফেলবো? আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, তাই বলে কি আমি কি গুলি করে মেরে ফেলবো? এই যে এরশাদুল্লাহ ভাইরে যে এই যে একটা গুলি করলো, এটা অত্যন্ত ঘৃণিত কাজ। আপনি আজকে একজনকে মারার ফান পাতবেন, একদিন দেখবেন আপনাকে মারার জন্য আরেকজন রেডি হয়ে যায়। ভাই মতাদর্শের আমি যে দল করেন ভাই, এটা আমি কিন্তু গতকালে প্রতিবাদ করছি। এটা হতে পারে না। কথা বলে ঠিক না বেঠে? যাই হোক, এরশাদুল্লাহ ভাই তিনি সুস্থ কিছু আছেন। এ আসুন নাকি? এ আসুন, এ আসনে আজকের মেহমান ছিল। আল্লাহ, এরপরে দেখলাম একটা ছেলে মারাও গেছে। আহারে, যাই হোক, এখন কথা হলো ভাই, আমি পরিষ্কার ভাষায় বলি, আপনি যেই দলই করেন, কিন্তু কাউকে মেরে ফেলে রাজনীতি করা, মারামারি রাজনীতি করা, হত্যা রাজনীতি করা, গুমের রাজনীতি, এইগুলো বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না? আমি এটা তীব্র নিন্দা জানাই। আমি জানতাম না যে এরশাদুল্লাহ ভাই এই আসনের বা এই গ্রামের এই এলাকার লোক। আমি জানতাম না, হয়তো এরিয়া বুঝতে পারছি, এটা জামিয়ার এরিয়ার তো না। আচ্ছা, ঠিক আছে, এবার আসুন তো দেখি আপনারা বলেন এইরকম কাজ যেন আমরা না করি। কতক্ষণ ঠিক কিনা? এবার মারামারি করা যাবে? হুট করে কেউ 500 টাকা দিলে, গতকাল দেখছি ওই কোন জায়গার জন্য একটা ছুরি লইয়া প্রকাশ্য মানুষের সামনে এর হাতে ধরে গাইতে গাইতে রক্তাক্ত করতে করতে মাইরে ফেলেছে। আর মানুষ এমন পাগল, মানুষ সব ভিডিও করতে ব্যস্ত, একটা লোক ধরে না। আরে ভাই, ঘটনাটা কিটা? ট্রেনে কাটা পড়ছে, মানুষ ভিডিও করে, মেরে ফেলতেছে, ভিডিও করে। মনুষ্যত্ব হারাই গেছে একটা কারণে, ওলি আল্লাহর চরণ থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে। এই ওলি আল্লাহর দরবারে গেলে দিল নরম হয়। দেখছেন না সুন্নিদের দিল কেন নরম? একমাত্র ওলি আল্লাহদের দরবারের, মুর্শিদের দরবারে থাকার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাহফিল দরকার। আচ্ছা, কাগজ 4-5টা আইছে, এটা এখন আর কয়েন না। হ্যাঁ, আপাতত একটু রাখেন। আপনারা ওই দেওয়া যে শুরু করেন, একবার নরম পাইছেন নাকি? তা আমার একবারে আছে না নাই? আমি চট্টগ্রামে একটু বেশি বেশি আসি, এই জন্য কি আপনারা রাগ করেন নাকি? আবার যে কোন যেটা করতে খাইলো রে না, আমি বাংলাদেশেরই, আমি কিন্তু নাগরিক। এই দেশে সব জায়গায় যাওয়ার মতো অধিকার আছে। এছাড়া চট্টগ্রাম হলো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক কিনা? এখানে তো আমরা আসতে পারি বারবার। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখা যাক, আল্লাহ ভরসা। এখন মুসা নবী আল্লাহর জিজ্ঞেস করে, আল্লাহ আমি কোথায় গেলে পাবো? কয় পানির নিচে। যুবক পোলা পান্ডে একটা কথা বলে দেওয়া যায়, জীবনে কোনোদিন পানির মধ্যে পেশাব করবেন না। করবেন?
পানির মধ্যে পেশাব করলে দুইটা সমস্যা, একটা হলো কবিরা গুনাহ, আর একটা হলো স্মৃতিশক্তি লোপ পায়। কারণ পানির নিচে আছে কানা আবদান সালিহান, আল্লাহর একজন নেককার বান্দা আছে যার নাম হযরতে খিজির আলাইহিস সালাম, যার কাছ থেকে মুসা কালিমুল্লাহ গিয়ে রুহানি এলেম অর্জন করেছেন। নবী হইয়া যায় এলেম অর্জন করতে, তরিকতের এলেম। আর আমার দেশের মোল্লারা কয় মা বাপ থাকতে আবার মুরিদ কিসের? মা বাপ থাকতে বলে আবার কিসের মুরিদ? আর মা বাপ থাকা অবস্থা মুরিদ হইলে মা বাপের খেদমত আরো বাড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে কি, আল্লাহ গো, ও আল্লাহ, আমি সেই খিজির আলাইহিস সালামকে পাবো কিভাবে? কয় সুন্দর করে একটা নদীর মাছ সুন্দর করে ভাজি করবে, ওই ভাজা মাছটাকে লইয়া নৌকার উপরে আরোহণ করে নদীর উপরে রওনা দিবে। যেই জায়গায় গেলে ওই মাছটা জীবিত হইয়া পানির মধ্যে ডুব দিয়ে চলে যাবে, ওই দিক দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাইয়া দিব। ওই রাস্তা দিয়া গেলি তোর দেশে খিজির আলাইহিস সালামের দেখা পাবে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আহা, নিজে একটা মাছ ভাজি করলেন, নৌকা একটা লইলেন, সাথে একটা সফর সঙ্গী। মুসা নবী বলে যে আয় সফর সঙ্গী, তোমার নিয়ে রওনা হলাম, মাছটা এখন ভাজি করে রাখলাম কড়াইয়ের উপরে, এখন এই মাছটা নৌকায় থাকবে। যেই জায়গায় গিয়ে ভাজা মাছটা জেতা হয়ে যাবে, জীবিত হওয়ার পর যেই জায়গায় পড়বে, তুমি যদি দেখো আমাকে বলবো, আমি দেখলে তোমাকে বলবো। নদীর মধ্যে রওনা দিলে স্বাভাবিক যখন বাতাস লাগে একটা ঘুম ঘুম ভাব আসে। এছাড়া সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কুদরতি খেলা। কথা বলেন ঠিক না বেটি? মুসা নবী নদীর মধ্যে যাওয়ার পরে একটু পরে তার ঘুম লেগে গেছে। একবারে মুসা নবীর দেখা দিকে সাথে জিলা আছে, ইলেও ঘুমায় গেছে। ঘুম থেকে অনেক দূর যাওয়ার পরে দেখে একজনে ঘুম ভাঙছে, ঘুম থেকে ওইটা দেখে মাছ কড়াইয়ের মধ্যে নাই। জি মাছ কই? আমি দেখছি না তো। খেরে আমি ঘুমাই গেছিলাম গা। আপনি দেখছেন? আমি তো ঘুমাই গেছিলাম গা। আচ্ছা এখন মাছটা কোথায় পড়ছে দুইজন জানে না, জানে কেনা? আর আবার জানে কে? ডাক দিয়ে কে, আল্লাহ গো, ওই মাছটা কোথায় গেল? আমরা ঘুমায় গেছিলাম। ওই নৌকাটার পিছন দিকে ফিরাও। এবার নৌকাটার পিছনে ফেরাইয়া এমন একটা জায়গায় আসলো, আয়েশা দেখে আমার আল্লাহ নদীর মাঝখানে সেন্টারিং সারা একটা রাস্তা বানায়া দিছে। কোনো সেন্টারিং মাল নাই, মাছটা গেছে রাস্তা বানায়া দিছে। এবার আল্লাহ কই, ও মুসা, এই জায়গার মধ্যে মাছটা পড়ছে, এই দিক দিয়ে আমি একটা রাস্তা বানায় দিলাম। মুসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়া একদম নদীর তলদেশে গেলেন। আমরা সারা জীবন শুনেছি পানি ছাড়া মাছ বাঁচে না, আবার পানির মধ্যে ডুব দিয়া বাঁধা রাখলে মানুষ বাঁচে না। তাইলে আমার আল্লাহ খিজির আলাইহিস সালামকে রাখলেন কোন প্রাসাদে? আল্লাহ যদি ইচ্ছা করে আমার আল্লাহ পারে। কথা কোন ঠিক কিনা? আবার মুসা নবী একদম তলদেশে গেছে, যাইয়া দেখতেছেন হযরতে খিজির আলাইহিস সালাম চাঁদের মতো চেহারা, নূরানি সুরত লইয়া হাতের মধ্যে তাসবিহ নিয়ে আমার আল্লাহর জিকির করতেছে। ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, খিজির আলাইহিস সালাম সালামের উত্তর নিলেন। উত্তর নেওয়ার পরে কই, কেন এসেছেন? ওই আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার মধ্যে এমন কিছু এলেম আছে, বাতিনি এলেম, যেটা আমার দরকার, যেটা আমি আপনার কাছে চাই। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, হ্যাঁ মুসা আলাইহিস সালাম, আপনি একজন নবী, তবে আমি আপনাকে বলি আমার সঙ্গে আপনি চলবেন, কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা নবী কই, ঠিক আছে আমি প্রশ্ন করব না। এবার মুসা আলাইহিস সালামের সঙ্গে খিজির আলাইহিস সালাম রওনা দিলেন। রওনা দিয়ে একটা খাল পারিলেন, বলেন সাগরের নিচে আবার খাল। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ডাক দিয়ে কই, ও মুসা আলাইহিস সালাম, আপনি আমারে কোনো প্রশ্ন করবেন না। এবার খিজির আলাইহিস সালাম নৌকা দিয়া নদীটা পার হলো। পার হইয়া নৌকার বরাবর একটা ফুটা কইরা দিয়া নৌকাটারে ডুবাইয়া দিল। গরিব মানুষের নৌকা। আবার মুসা নবী, যেই মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে,
এই মুসা নবী কি খিজির আলাইহিস সালামের সঙ্গে কথা বলতে শনি মঙ্গল লাগে নাকি? ডাক দিয়া বলে, ও খিজির আলাইহিস সালাম, গরিব মানুষের নৌকা দিয়া নদী পার হইলেন, আবার এই মানুষটার নৌকাটা কেন ছিদ্র করে ডুবাইয়া দিলেন? এবার ডাক দিয়ে আমি বলছিলাম আপনি আমার প্রশ্ন করতে পারবেন না। না না, আপনাকে রেখে আমি আর সামনে দিতে পারবো না। ঠিক আছে, আমি আর প্রশ্ন করব না। ওই মুহূর্তে ডাক দিয়ে বলি, ও খিজির আলাইহিস সালাম, আর প্রশ্ন করব না, আপনি সামনে চলেন। এবার সামনে চললেন, এক দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে। ওই খিজির আলাইহিস সালাম বাচ্চারা টান্দা দইরা গলার মধ্যে চিপ দিয়া বাচ্চাটারে মাইরা ফেলাইছে। মুসা নবী কও, মামু এত সুন্দর ফুটফুটে সন্তানটারে আপনি চিপ দিয়া অনর্থক কেন মাইরা ফেলাইছেন? খিজির আলাইহিস সালাম কয়, নবী গো আর চলবেন, আপনি চলে যান, আপনাকে কেন বলছি আমাকে প্রশ্ন করতে পারবেন না। মুসা নবী বলে, ঠিক আছে, আমি আর প্রশ্ন করব না। এবার একটু সামনে গেল, বিশাল বড় একটা বিল্ডিংটা কায়ত হয়ে আছে। ওই খিজির আলাইহিস সালামের আঙ্গুল দিয়া ঠেলা দিয়া বিশাল বড় বিল্ডিং দ্বারা দাঁড় করাইয়া দিছে। এবার ডাক দিয়া বলে, গরিবের নৌকা ভাঙ্গা বানাইছেন, মানুষটারে মাইরা ফালাইছেন, আবার আমাদের বিল্ডিং না ভাঙ্গা বিল্ডিংটারে সোজা করে দিলেন। না না মুসা নবী, আপনি একবার দুইবার তিনবার প্রশ্ন করছেন, আর আপনাকে রাখা যাবে না, আপনি যান। মুসা নবী বলে, ও খিজির আলাইহিস সালাম, ঠিক আছে, আমি আর সামনে যাইতে বলবো না, তবে আমি যাওয়ার পথে তিনটার ব্যাখ্যা করেন। নৌকাটা কেন ফাটাইলেন, ফাটায় কেন ডুবাইলেন, আর বাচ্চাটারে কেন চিপ দিয়া মাইরে ফেলাইছেন, বিল্ডিংটারে কেন সোজা করে দিয়েছেন? জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার খিজির আলাইহিস সালাম বলে, শোনো, এই নৌকাটারে কেন ফুটা করে দিছি? এক ধরনের জলদস্যুরা এই রাস্তা দিয়ে আসতেছে, রাস্তায় যত নৌকা পাই সব ভাঙ্গা টুকরা কইরা লইয়া যাই। আমি নৌকাটারে একটু ছিদ্র কইরা দিয়া ডুবায় রাখছি, ইচ্ছা করলে সন্তানটা ছিদ্রটারে লাগাই আবার চালাইতে পারবে, কিন্তু জলদস্যুরা হিসাব ভাঙ্গা ফেললে গরিবের সম্পদটা ধ্বংস হয়ে যাবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, মুসা নবী কয়, আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে ভাবতেছি, কি ব্যাপার, আমি দেখছি ডাইনেও কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, উনি জানলো কেমনে লোক আইতাছে? তাইলে বোঝা যায় একটা বেলায়েতের নূর কথা বলেন আছে কি না? এবার ডাক দিয়া বলেন, ও খিজির আলাইহিস সালাম, সন্তানটারে গলায় চিপ দিয়ে কেন মাইরা ফেলাইছেন? ওই সন্তানটা বড় হলে এমন কাজ করত যেই কাজের দ্বারা বাপ মার ইজ্জত সম্মান ধ্বংস করে দিত। এই জন্য তার বাপ মার ইজ্জত রক্ষার্থে এই সন্তানটারে শেষ করে দিলাম। বাবার যুবক ভাইয়েরা আমার, শুনে যান আরো কথা কি। তাইলে বিল্ডিংটারে খাড়া করে দিলেন কেন? ওই বিল্ডিং নিচে তার মা বাপে তার জন্য স্বর্ণ মুদ্রা রেখে গেছে। বিল্ডিংটা যদি পইরা যায়, ভাঙ্গা পইরা গেলে, ওই মুদ্রাগুলো ওপেন হয়ে গেলে মানুষ লুট করে নিয়ে যাবে। ওই সন্তান যেন ভবিষ্যতে এই স্বর্ণ মুদ্রা তাদের আয়ত্তে থাকে। এই জন্য আমি এই বিল্ডিংটারে সোজা করে সম্পদের হেফাজত করে দিলাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন। ওই খিজির আলাইহিস সালামের পাওয়ার আছে না নাই? শুধু এটা না তো, আওয়াজ হচ্ছে, শুনছেন আপনারা? শুনছেন আপনারা? ঘুমাই রইছে, ঘুম থেকে উঠতে কি ব্যাপার, আমি দরজা লাগাইলাম, গেট লাগাইলাম, ছাদের উপরে এরকম আওয়াজ হয় কেন? আমি তো শোয়ার সময় দেখছি কেউ নাই। তিনি উঠটা ছাদের গেট খুলে দেখতেছেন চাঁদের মতন একটা লোক ঘুরতেছে। সিঁড়ি ছাড়া ছাদের উপরে উঠে যাওয়ার নাম বেলায়েত। বুঝেন কিনা বলেন? উঠে গেছে কিনা? তখন তিনি ডাক দিচ্ছে, আপনি কে? আমি কে জিজ্ঞেস করে দোকানে কি বলতে চান সেটা বলেন। আমার গেট লাগানো, সব গেট লাগানো, সিকিউরিটি আছে, আপনি ছাদের উপরে কখন উঠলেন? এই মাত্র উঠলাম। আশ্চর্য, তালা লাগানো চাবি আমার কাছে, আপনি এই মাত্র উঠলেন মানে? আরো জ্বালা ধরাই দিছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে আপনি কেন এখানে আসছেন?
আমার একটা উট হারাই গেছে, উটটা খুঁজতে আসছে। আপনি কি পাগল নাকি? উট হারাই গেলে জঙ্গলের মধ্যে খুঁজবেন, যেই ছাদের উপরে মানুষ উঠতে পারে না, আর ওই ছাদের উপরে আপনি উট খুঁজতেন। তখন তিনি ডাক দিয়ে কয়, এই বাদশাহ, নরম গলায় কথা বলো, ছাদের উপরে যদি হারানো উট খুঁজে পাওয়া না যায়, তাইলে সেগুন কাঠের খাটে ঘুমায়া আমার আল্লাহকে পাওয়া যাবে না। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নীল মন প্রেমে হেরি ডাক দি ইয়া গো, আমার দয়াল নিল আমার মন কারিয়া। মুর্শিদ ও আমারি মন কর লাগো হরণ, কি রূপ শানের সঙ্গে ওয়াজ মিলাই নিয়েন। মুর্শিদ ও আমারি মন কর লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া। এই তাহিরির কি দাম আছে যদি ই না যাহলো হইয়া রে, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। তোমারি প্রেমেতে গই আমার জীবন গে এলো বইয়া। এই তাহিরির কি দাম আছে যদি না যাহলো হইয়া রে, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। যে যারা চিনে সে তারে কিনে, কথা কন ঠিক কিনে। একটু পরে যুবক বাদশা কইতাছে, কি শুনাইল রে, জীবনে কত কথা কইলাম আর কত কথা শুনলাম, এমন কথা তো শুনলাম না যে ছাদের উপরে যদি জঙ্গলার উট খুঁজা পাওয়া না যায়, সেগুন কাঠের খাটে বক্স খাটে ঘুমাইয়া আমার আল্লাহর পাওয়া যায় না। বাদশা কয়ে, আত্মর মারে বাদশাই আমি সাইরা দিলাম। সব সাইরা জঙ্গলের ভিতরে চলে গেছে। ইব্রাহিম ইবনে আদম বলকের বাদশাই সাইরা দিয়া চলে গেছে জঙ্গলার ভিতরে, অনেক বছর চলে গেছে। যাওয়ার পরে অনেক তার ভক্তবৃন্দ যারা আছেন, যারা কাজ করছে মন্ত্রণালয়ে, তারা খুঁজতে খুঁজতে যায় জঙ্গলার পার। উনি বৈশা জিকির করতেছে। জিজ্ঞেস করে, আপনি যে সব অট্টালিকা ফলায় চলে আসছেন, কি পাইছেন? ক কি পাইছে শুনতে চাও? আমার হাতে কি? ক সুই। কি সিলাইতেছি? ক আপনার সালার জামা সেলাইতেছেন, সালার জামা সেলাই করতেছেন। এবার এই সুইটারে পানির মধ্যে ফেলাই দিছে। এবার জিজ্ঞাসা করতেছে, এই সুইটারে আনো। কই কেমনি আনবো? এত মাঝখান থেকে এত ছোট্ট একটা সুই, তুমি না কইছো আমার রব আমার কি দিছে? এই নদীর মাছ, সুইটা কিনারে বিরাই দে। আমি একটু অন্য ওয়াজ ধরছি আজকে, অন্য কোন ওয়াজ, এটা রাত্রে গভীর ওয়াজ, তো গভীর রাত্রে বেলায়েতের ওয়াজ ধরছি শুধু বোঝানোর জন্য। দেখ, এই জীবনের বাইরে আরেকটা জীবন আছে। তুমি মরে গেলে গা 3 দিন পরে, হ্যাঁ মাসুম, 3 দিন পরে, নাজিম ভাই, মিনহাস, 3 দিন পরে মানুষের মরে যাওয়ার পরে নাকের এই জায়গাটা পচে যায়। এই জায়গা দিয়ে ভিতরের যে আপনার ইয়াগুলা পোকামাকড় গুলো এই নাক দিয়ে বের হয়ে এই চেহারার মধ্যে অ্যাটাক করে, আর সব দিক দিয়ে খবর দেয়, আয় রে একটা দারুণ খাবার পাইছি। পোকামাকড় আইসে আস্তে আস্তে মুখটা খাইতে 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 এইদিকে আসে। 3 দিন পরে এই জায়গাটা পচে যায়। 6 দিন পরে হাতের নখগুলা উঠে যায়। 9 দিন পরে মানুষের মাথার চুলগুলা উঠে যায়। এরপরে চোখে অ্যাটাক করে, পেটে অ্যাটাক করে, এই হাড্ডি থেকে গোষ্ঠীগুলো আস্তে করে খুলে যায়। 60 বছর পর্যন্ত হাড্ডিগুলা মাটিতে পড়ে থাকে। 60 বছর পরে একদম মাটিতে মিশে যায়। আল্লাহ, আপনার দেহটা মিশে গেল। আবার খবর নেয়া দেখেন 300 বছর পরে কবরে যখন করে দেখে লাশ যেমনি আছে এমনই। তো তোমার লাশ পচে যায়, তার লাশ অক্ষত, তাইলে বোঝা গেল খেলা একখান আছে। আরে পানি ছাড়া মাছ বাঁচে না,
পানি ছাড়া মাছ বাঁচে না। এই দেহটাকে শাসন করবে এই কলব দিয়া। একটা গোশতের টুকরা পছন্দ করলে দেহটা পচে যায়, গোশতের টুকরা সুস্থ থাকলে দেহটা সুস্থ থাকে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি রবের হয়ে যাও, পৃথিবী তোমার হয়ে যাবে। যে নিজেকে নিজে চিনতে পারবে সে আবার আল্লাহকে চিনতে পারবে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। একটা বান্দা আর একটা বন্ধু। আমি বন্ধুর ওয়াজ করতেছি, জীবনে বন্ধুরা আমার বহুত ডাক দিছি। আমি পায়ে ধরে বইলা দিয়া যাই, যদি ওলি হইতে চান, এই বাবা, যদি ওলি হইতে চান, কি হইতে চান? এই বাবা, কি হইতে চান? আপনি যদি মাদ্রাসায় নাও পড়েন ওলি হইতে পারবেন, কলেজের না পড়লে ওলি হইতে পারবেন। শুধু মা বাপের দোয়া। কি কার দোয়া বলছি? কার দোয়া বলছি? মা বাপের দোয়া ওলি হয়ে যায়, এমন রেকর্ড আছে না নাই? মা বাপের দোয়া করলে এই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে? আরো জোরে, পর্দা থাকে? পর্দা থাকে না, সন্তান ওলি হয়ে যায়। এই যুবক, 3:45 বাজতেছে, 1:05 স্টেজে উঠছি, 3টা না 4টা বাজতেছে, 3টা বাজতেছে যে আপনার চোখের মধ্যে কোনো ঘুম নাই। ঠিক এই টাইমে যদি আপনার আম্মা আপনার জন্য নামাজের মুসল্লাটা বিছানোর আগে রাত্রেবেলা আপনি ঘুমাই, যদি ঘুমানোর সময় কোন আম্মা ফাউদিরা মাফ চাইলাম, মা যা কইছি মাফ করে দিও, আর ওই রাত্রে যদি মা যদি নামাজের মুসল্লাটা বিছাই যদি আল্লাহরে কয়, আল্লাহ আমার ফুল আমার কাছে মাফ চাইছে, আল্লাহ গো আমার পোলার জন্য আমার পোলাটারে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও। এই বহদ্দার হাটের মানুষ, আপনারা বলেন তো, মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ আছে? মার দোয়ার মাঝখানে কোনো পর্দা আছে? ওই আয়ুব বুঝবো, আয়ুবের আব্বা মারা গেছে, আমার স্নেহাস্পদ আয়ুব। আল্লামা আবুল কাশেম নুরি হুজুর মুদ্দাজিল্লাহ আলী হুজুর জানাজার নামাজ পড়াইছেন। চিৎকার মাইরা কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন তার আব্বাকে জান্নাতুল ফেরদৌস আলা মাকাম দান করে, আমিন। মাগো তোমার মতো নই না কেহ। এই বিদায় বেলা কিন্তু একদম গভীর মনোযোগ। মাগো তোমার মতো নই না কেহ, আমায় কুলে টানি আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার। এই মা ভক্ত পোলাপান আমার মতন যারা মা ভক্ত, জোরে জোরে কো, হাইরে মা জননী আমার। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। পৃথিবীর মানুষ যদি আমি তাহিরের কথা 1 সেকেন্ডের জন্য ভালো লেগে তাকে বিদায় বেলে বলে যাই, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না। মা বাবারে কষ্ট দিয়ে মদিনায় গেলেও কোনো লাভ হবে না, কারণ আমার আল্লাহর হাবিব বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। ইদানিং পোলাপানগুলো মার সাইরানা পয়সার মূল্য দেয় না। কিশোর বয়সের পোলাপান
মারে মোবাইলের জন্য জিম্মি করে, যুবক বয়সের পোলাপান মোটর সাইকেলের জন্য জিম্মি করে, মোবাইল নিয়ে সারাদিন সারা রাত রাস্তার মধ্যে মোবাইল টিপে, মার খবর লয় না। আবার বিদেশ গেলে মার খবর লয় না। যুবক, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়ে যায়। এই জন্য মা যদি চলে যায়, আয়ুব তাহিরি বুঝবে ওই খাটটা যে খাটে তার বাবা ঘুমাইতো, ওই খাটের মধ্যে আজকে আর বাবারে দেখা যায় না। 60টা বছর হয়ে গেছে আমি আমার আব্বার হারাইলাম। বাড়ির থেকে খাটটার দিকে দিকে বের হয়, বাড়িতে যায় খাট দেখি, খাটের জায়গায় খাট, কিন্তু আমার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। সুখে কিনা দুঃখে আছে জানি না। ওলি আল্লাহ হইতে গেলে মার দোয়ার কোনো বিকল্প নাই। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। যার মা নাই সে আজকে এই অনুভূতিটা হবে। আগে সারা জীবন মাহফিল থেকে গেলে মা দরজা খুললে কইছে বুতাইছো, যা আছে তা ওই খায়ালো, নাইলে ঘুমায় যাও, আর বলবে না। মা চলে গেলে আর বলবে না, কমিটির পোলাপান মাহফিল সাজাইছো ঠিক আছে, একটা কথা কইয়া দিয়া যায়, মার মনে কখনো কষ্ট দিবেন না। মা বাপ যদি কবর থাকে, ওই কবরে যায় কালকে জিয়ারত করবেন ইনশাআল্লাহ। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই। কালকে দেখছি আমি আয়ুবে তার বাপ তার গলার ধরে কেমনে চিৎকারটা দিছে, সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। তার 2টা সন্তান, ছেলে মেয়েটা দাদার জন্য পাগলের মতো কান্না শুরু করছে, লাভ দিয়ে আমার কাছে আসছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাস তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো হো বাবা। যুবক পায়ে হাত দিয়ে বলে যায়, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিয়েন না, জীবনে কোনোদিন কাহারও হক মাইরা খাবেন না, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন সুদ খাবেন না, প্রয়োজনে সুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন। সুদের টাকা 8 প্রকার আইটেম দিয়ে আমার খাবারের দরকার নাই। মা বাপরে কষ্ট দিয়ে সারা পৃথিবীর মানুষকে খুশি করো, মাফি ফায়দা, কোনো উপকার হবে না।
মা রাজি, আল্লাহ রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ।